আসসালামু আলাইকুম। হাম যে রোগটা, এটা যে ভাইরাস দিয়ে হয়, সেটার নাম হচ্ছে মেজলস। শুনলে একটু অবাক হবো আমরা যে এই যে ভ্যাকসিন দেই না, এই ভ্যাকসিনটা মূলত কিন্তু হচ্ছে ভাইরাসটাই দেওয়া হয় ভ্যাকসিনের মধ্যে। যে ভাই আপনি কি বলতেছেন, তাহলে একজনকে যখন একটা রোগের হচ্ছে ভ্যাকসিন দেয়, তখন কিন্তু ওই রোগটা যে ভাইরাস দিয়ে হয় বা যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেইটা তার শরীরে ঢুকাই দেওয়া হয়। তা হাম যে মিজলস নামে যে ভাইরাসটা দেওয়া হয়, এই ভাইরাসটাকে আমরা করি কি, দুর্বল করে ফেলি। জীবিত আছে কিন্তু আদামরা করে ফেলি। আদামরা করার পরে তাকে আমরা যখন একটা বাচ্চার বয়স বাংলাদেশের প্রেক্ষাপটে 9 মাসের মতো বয়স হয়, তখন তার শরীরের মধ্যে ঢুকাই দিল। অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে না যে 9 মাসের আগে কেন দেওয়া হয় না? কারণ আছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তারপরে যখন একটা বাচ্চা পৃথিবীতে আসলো, তখন মায়ের শরীরে নাভির সাথে বাচ্চার নাভির একটা কানেকশন ছিল, এবং ওই কানেকশনের মধ্য দিয়ে, যেটাকে আমরা প্লাসেন্টা বা অমরা বলি, সেটা দিয়ে একটা অ্যান্টিবডি যার নাম আইজিজি, এইটা হচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চা শরীরে গেছে। এখন প্রথম 9 মাস বয়স পর্যন্ত দেখা যায় আইজিজি মানে মায়ের শরীরের যে রোগ প্রতিরোধের যে ব্যবস্থাটা, সেইটার ইমিউনোগ্লোবুলিনটা, এক রকমের অ্যান্টিবডি, এইটা বাচ্চার শরীরে একটা উচ্চ মাত্রায় থাকে। এই কারণে ওই সময় যদি দেখা যায় আমি ওই ভ্যাকসিনটা দেই, তাহলে সে ঠিকভাবে কাজ করতে পারবে না, ও ধ্বংস করে দিবে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে বাচ্চার শরীরে আমি যখন হচ্ছে যে এই যে ভ্যাকসিনটা দিলাম, এই ভ্যাকসিনটা মূলত কি দিলাম, যেই ভাইরাসটা দিয়ে তার রোগটা হয়, সেই ভাইরাসটায় জীবিত রাখছি, কিন্তু আধা মরা করছি, মানে একেবারে তাকে অজ্ঞান করার মতো অবস্থায় রাখছি, করে তাকে দুর্বল করে আমার শরীরে ঢুকাই দিলাম। দেওয়ার পরে আমার শরীরের রোগ প্রতিরোধের জন্য দুইটা সিস্টেম আছে। একটাকে আমি সহজ করে যদি বলি, যে আমাদের শরীরের ভিতরে যে তরল অংশ আছে না, সেইখানে ফাইট করে, যার একটা স্পেশাল নামও আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে বি সেল, বি লিম্ফোসাইট। আরেকটা আছে যে আমার শরীরের ভিতরে যে কোষ আছে, কোষের ভিতরে কাজ করে, যার নাম হচ্ছে টি লিম্ফোসাইট। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যখন আমি একজনের শরীরে ভ্যাকসিনটা দিলাম মানে হচ্ছে যেই ভাইরাসটা দিয়ে তার হাম রোগটা হইতো, সেই ভাইরাসটাকে আদামরা করে তার শরীরে ঢুকাই দিয়েছে। আমার শরীর করলো কি, রোগ প্রতিরোধ ব্যবস্থাটা তাকে চিহ্নিত করলো, কি রে, এটা আমার শরীরের অংশ না। ওকে চিহ্নিত করার পরে তাকে হচ্ছে ফাইট করে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি, একটা মিসাইল তৈরি করলো। ওই বোমাটা গিয়ে তাকে অ্যাটাক করলো, আদামরা হয়ে গেল, বাস শেষ। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন, যে আচ্ছা আমরা যে এই যে করোনার সময় ভ্যাকসিন দিচ্ছি, এরপরে অনেকের অ্যালার্জি নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, তাহলে হামের যে এই ভ্যাকসিনটা, এটা দিতে কোনো সমস্যা হবে কিনা? শোনেন, হামের ভ্যাকসিনটা অনেক লম্বা সময় ধরে সারা পৃথিবীতে চলতেছে, এবং এইটা আমেরিকাতে এই হামের কিন্তু টিকা দেওয়া হয়। যদি আমেরিকায় টিকা দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, ওইখানে বাচ্চার বয়স যখন সাধারণত 12 মাসের বেশি হয়, মানে 14 মাস 15 মাস হয়, ওই সময় ভ্যাকসিনটা দেয়, এবং এরপরে যখন 4 বছর বা 6 বছর বয়স হয়, তখন দ্বিতীয়টা দেয়। অনেকের মাথায় মাথায় এরকম একটা প্রশ্ন না, যে আমাদের দেশে তাহলে 9 মাসে কেন দেয়? কারণ আমাদের দেশের বাচ্চারা হামের যে হচ্ছে যে এইটার সাথে বেশি পরিমাণ রিস্কে থাকে। এই রিস্কে বেশি থাকার জন্য এই 9 মাসই যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ফাইট করার উপযুক্ত হয়ে গেছে, তখনই আমরা দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে প্রথমে ডোজটা দিলাম 9 মাসে, তারপরে আরো কয়েক মাস পরে, ঠিক না, প্রায় 15 মাসের মধ্যে দ্বিতীয় ডোজটা দেয়। অনেকের মাথায় মাথায় এই প্রশ্নটা আসে যে 2বার কেন দিতে হয়? ব্যাপারটা এরকম, একবার দেওয়ার পরে অনেক সময় হয় কি, যে ওই মারামারিটা কিভাবে সে করছে, এই গোটাল সিস্টেমটা সে হচ্ছে খেয়াল রাখতে পারে না, এই জন্য একটা রিভিশন দিয়ে দিলাম। ওই যে কিছু পড়া আছে না, আমরা ভুলে যাই। আমাদের শরীরে যে ফাইটিংটা করে, এই ফাইটিংটা কিভাবে করে একদম সহজ করে যদি বলি, আদামরা ভাইরাস তাকে ঢুকাই দিয়েছে, ঢুকানোর পরে আমাদের শরীর তার সাথে, যে ঢুকছে সে কিন্তু দুর্বল, আর আমার শরীর তো একদম স্ট্রং অবস্থায় আছে, তাকে হচ্ছে কোনটা দিয়ে মারলে সে হচ্ছে ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসগুলো হচ্ছে তারা তৈরি করে, অ্যান্টিবডি নামে তৈরি করে তাকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে সে যখন ধ্বংস হয়ে গেল, এই গোটাল জিনিসটা ফিল্ম আকারে, ছবি আকারে বানায় রাখে। এবং এই যে আমরা বলি না যে ওই যে মেমোরি, যে ভাই তোর মেমোরিতে কি কি মুভি আছে, কি কি হচ্ছে স্পিচ আছে, ঠিক তেমনি করে আমাদের এই ফাইটিংটা গোটাল মেমোরি আকারে একদম রিজার্ভ থাকে। এবং এটা এমন হইতে পারে কিছুদিন পর যাতে ভুলে না যায়, এই জন্য আরেকবার এই ফাইটিংটা করার জন্য 15 মাসের দিকে আরেকবার আমরা দিয়ে দিই। যখন দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই যে মুভিটা হইলো, মুভিটা বলতে কি, জীবাণু ঢুকছে, তার সাথে ফাইট করলো, ফাইট করার পরে তাকে ধ্বংস করে ফেললো, এবং গোটাল জিনিসটা মুভি আকারে একদম মেমোরিতে জমা থাকলো। এরপরে সত্যিকারে যখন কোনো জীবাণু ঢুকবে, জীবাণু বলতে পাওয়ারফুল যে হাম
যেই ভাইরাসটা দেওয়া হয় মিজলস, সে ধরা যাক ঢুকছে, তখন তাকে ধ্বংস করার জন্য আমাদের কি করতে হবে? আগেই তো আমরা অ্যান্টিবডি তৈরি করে রাখছি, আগেই জানি যে ও কি কি ডিস্টার্ব দিতে পারে, ওগুলো আগেই দিয়ে তাকে অ্যাটাক করে ফেলবে। এবং এখানে একটা সহজ ঘটনা বোঝার জন্য বলি, ওই ছবিটা ধরা যাক যে আমাদের ওই যে ৭১, ২৪ এই ঘটনাগুলো দেখলে আমাদের শরীর উদ্দীপ্ত হয় না? হ্যাঁ, যে আমরা এরকম অসাধারণ কিছু করছি। এরকম আমাদের শরীর যখন দেখে যে এরকম জীবাণু আমাদের আগে ঢুকছিল, তাকে আমরা মারছি, মারার পরে আমাদের শরীর ওই রোগটা থেকে মুক্ত হয়েছে, এই জিনিসটা দেখার পরে তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, এবং সে আগের থেকে ওই জিনিসটা তৈরি করে রাখছে এবং তাকে এরকম করে অ্যাটাক করে ধ্বংস করে ফেলে। আচ্ছা, এখন প্রত্যেককে আমি বলবো যাদের যে হামের টিকা দেওয়া নাই, এটা করোনার মতো না, এটা অবশ্যই যাতে দেয়, এটা যে অবশ্যই দিতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, যদি কারো দেওয়ার না থাকে, বাই চান্স যে দেয়নি, ওর হাম হয়েছে, তাহলে করবে কি? খুব সহজ। হামের জন্য সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে আমাদের চোখ। আমাদের চোখ দেখেন, আপনি চোখের দিকে তাকান, একটা ভেজা ভেজা ভাব আছে। হামের যে ভাইরাসটা, সেটা ঢুকে আমাদের শরীরের যে চোখ আছে, চোখের মধ্যেই এর উপরে যে ভেজা ভেজা অংশটা আছে, এখানকার যে বলা যেতে পারে আবরণটা আছে, সেইটাকে ধ্বংস করে দিতে পারে। এইটা যদি ধ্বংস করতে না পারে, এই জন্য ভিটামিন এ দরকার। বয়স যদি কারো 6 মাসের কম হয়, তাহলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট আজকে দিল, তারপরের দিন আবার 50,000। তো বয়স 6 মাস থেকে 11 মাসের মধ্যে হয়, মানে 1 বছরের কম, তাহলে 1 লক্ষ ইউনিট আজকে দিল, কালকে আবার 1 লক্ষ ইউনিট। যদি বয়স 12 মাস থেকে শুরু করে তার বেশি, যত 5 বছর, 8 বছর, 10 বছর, তাহলে আজকে দিবে 2 লাখ ইউনিট, 24 ঘন্টা পর আবার 2 লাখ ইউনিট। এটা খুবই জরুরি। এবং তার সাথে বুঝতে পারছি ভিটামিন এ কোন খাবারগুলো আছে, এই যে গাজর, তারপরে এক কথায় হলুদ যে ফলমূল গুলো আছে, ঠিক না, এই ধরনের ফলমূল গুলো খাবো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ভিটামিন এ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা, আমাদের 2টা সিস্টেম আছে। একটা বলতে পারি যে টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। হ্যাঁ, একটা হিউমেরাল ইমিউনিটি, আর একটা, আচ্ছা সহজ করে বলে, অত কঠিন ভাষা দরকার নেই। একটা আমাদের শরীরের ভিতরে যে রক্ত, মানে ফ্লুইড আছে, তরল, সেইটার মধ্যে যে ফাইটিংটা হয়, সেটা যেই কোষ দিয়া হয়, সেটার নাম বলতে পারি বি লিম্ফোসাইট। আর আমাদের কোষের ভিতরে যখন ফাইট হয়, সেটা যেটা দিয়ে হয়, সেটার নাম টি লিম্ফোসাইট। কারণ যদি আল্লাহ না করে ক্যান্সার হয়, আর ক্যান্সার না, এইডস হয়, HIV তে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, তখন দেখা যায় যে HIV তে যদি কেউ আক্রান্ত হয়, তখন তার কি হয়, যে কোষের ভিতরে যে টি লিম্ফোসাইট যেটা দিয়ে ফাইট করে, সেই ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায়। এই জন্য বিভিন্ন মানে রোগ জীবাণু দিয়ে সে আক্রান্ত হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় যায়। HIV ভাইরাস দিয়ে আক্রান্ত হইলে যেমন তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, কারো যদি আল্লাহ না করুক এই যে হাম যে আছে, এটা যে মিজলস ভাইরাস দিয়ে যদি আক্রমণ ঘটে, তাহলে দেখা যায় একটা বাচ্চা যখন এই ভাইরাসে আক্রান্ত হয়, তখন সে যতগুলো রোগের বিরুদ্ধে ফাইট করার টেকনিক শিখছিল, এগুলোর বলা যেতে পারে 30 থেকে 70% তার বলা যেতে পারে ফাইট করার কৌশল সে হারায় যায়। এবং এইটাকে একটা মেডিকেলের টার্মে একটা খুব সুন্দর কথা, শব্দ বলে, সেটা ইমিউন অ্যামনেশিয়া। হ্যাঁ, মানে ইমিউন অ্যামনেশিয়া মানে কি, ওই যে ডিমেনশিয়া শুনছি না আমরা, ভুলে যাওয়া। অ্যামনেশিয়া মানে সে একটা রোগের বিরুদ্ধে ফাইট করার কৌশল তার জানা ছিল, কিন্তু যেইখানে সব মেমোরিতে লেখা ছিল, সেই মেমোরি ফাইলটা নষ্ট হয়ে গেছে। তাইলে এইটা কিন্তু হামের সবচেয়ে ভয়ঙ্কর। তার মানে একজন যখন হামে আক্রান্ত হইলো, তারপরে 2-3 বছর পর্যন্ত তার অন্য যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আগের থেকে যদি আমরা ভ্যাকসিনটা কারো দেওয়া থাকে, তখন তার কিন্তু মানে প্রায় 95 থেকে 97% তার এইটার মানে তীব্রতাটা রোগের অনেক কমে যায়। সে আক্রান্ত হতে পারে, কিন্তু তার রোগের যে জটিলতাটা, এইটা সেরকম সমস্যা হবে না। আরেকটা জিনিস, হাম কিন্তু যে এই যে সংক্রামক, তো মানে খুব ছড়ায়, এবং ছোট বাচ্চারা তো পাশাপাশি থাকে, বিশেষ করে স্কুলে একজনের হইলে আরো 10-15 জনের, 20-50 জনের হয়ে যেতে পারে। হ্যাঁ, তাইলে এইটার ক্ষেত্রে যেটা জিনিস খেয়াল রাখতে হবে, যার হাম হয়েছে, আচ্ছা হাম হয়েছে কিনা এটা অনেক সময় বুঝতে পারি না, যে হয়েছে কিনা। তো এটার জন্য একদম যেটা দেখলে একদম নিশ্চিত হবে যে হয়েছে, সেটা কি, মুখটা একটু হা করবো, করে দেখবো যে সুজির দানা আছে না, সুজির দানার মতো ছোট ছোট, বা লবণের দানার মতো ছোট ছোট গুটির মতো যদি এই গালের 2 দিকে থাকে, এইটা হওয়ার পরে দেখা যাবে শরীরের মধ্যে র্যাশ আসছে, জ্বর আছে, কাশি থাকতে পারে, সর্দি থাকতে পারে, চোখগুলো লাল হইতে পারে। এগুলো যদি থাকে তাহলে আমি বুঝবো। বিশেষ করে মুখের মধ্যে সুজির দানার মতো হইলে ডেঞ্জারাস, যে তার মানে হয়েছে। আর আরেকটা জিনিস,
মেডিকেলে আনলে ট্রিটমেন্ট তো আমরা দেই না, কিন্তু মেডিকেলে সবার আসার দরকারও নেই, কারণ ওইখান থেকে আবার অন্যদের চলাইতে পারে। কখন আসবো? পালস অক্সিমিটার আছে না, এই যে আঙ্গুলের মধ্যে দিয়া, যদি দেখি যে 94% কম, শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা একদম মানে অজ্ঞানের মতো হয়ে গেছে, কিছু খাচ্ছে যাচ্ছে না, কথা বললেও শুনতেছে না, কিছু নিয়ে আল্লাহ না করুক এইরকম যদি হয়, তাহলে ডক্টরের কাছে নিয়ে আসবো আমরা তখন এটা ট্রিটমেন্ট দেবো। তা না হলে প্রাথমিকভাবে হচ্ছে যে বাসায় প্যারাসিটামল, আর বলছি যেটা ভিটামিন ই মোস্ট ইম্পর্টেন্ট, তরল খাবার খাবে, ঠিক আছে? কাটা একটু মানে হচ্ছে যে দেখা যাবে টেম্পারেচারটা কন্ট্রোলে থাকলে এবং ভিটামিন এটা যদি ঠিকভাবে ইয়া করে, ইনশাআল্লাহ সে বেশিরভাগ ক্ষেত্রে, আর রোগ প্রতিরোধ ব্যবস্থাটা যাতে স্ট্রং থাকে, এই জন্য ঘুমটা, রেস্টটা দরকার আছে। রেস্ট নিলে, ঘুমাইলে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা স্ট্রং হয়, তখন দেখা যাবে যে শরীর নিজেই মেডিসিন তৈরি করে ফাইট করে জিতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমার মনে হয় ইনশাআল্লাহ যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাআল্লাহ হামের যে জটিলতা সেটা বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত থাকবো আমরা। এবং আমি আবার একবার ক্লিয়ার করে দেই, এইটা কিন্তু ওই করোনার ভ্যাকসিনের মতো না, এটা একেবারে টেস্টেড এবং ট্রাস্টেড একটা ভ্যাকসিন। এটা অবশ্যই আমরা দিব। হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই জানি যে আমরা যেটা ঠিক সেটাই বলি, যে এটা অবশ্যই এটা দেবো আমরা। এবং তার সাথে এটা আমেরিকাতেও দেওয়া হয়, ইউরোপিয়ান কান্ট্রিতেও দেওয়া হয়। এবং যেই বাচ্চারা সাধারণত হামের ভ্যাকসিন দেয় না, তাদের কিন্তু এইটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো এই ভ্যাকসিনটা দেওয়ার। আর কোনো কারণে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, ভিটামিন এ এর যে ডোজটা আমি বলছি, একবার খেয়াল করলেই আগে দেখতে পাবো। 6 মাসের আগে হলে 50,000 ইউনিট, একদিন পরে আবার 50,000 ইউনিট, 6 মাস থেকে 1 বছরের মধ্যে বয়স হলে 1 লক্ষ ইউনিট, আবার নেক্সট দিন 1 লক্ষ ইউনিট, 1 বছর থেকে বেশি বয়স হলে আজকে 2 লক্ষ ইউনিট দিলাম, তারপরের দিন আবার 2 লক্ষ ইউনিট। আর হচ্ছে গাজর, লেটুস, তারপর হচ্ছে ব্রোকলি, যেগুলোতে ভিটামিন এ আছে, হ্যাঁ, এই ধরনের হচ্ছে যে ইয়াগুলো খাবে। এবং খেয়াল রাখবো যে হামের কিন্তু এই যে আমাদের শরীরের যে এই যে এটা কি বলে আবরণ, ত্বক, এটা নষ্ট করে দেয়। হ্যাঁ, আর কুসুম কুসুম গরম পানি খাবো, যে এটা আবার কেমন কথা, হ্যাঁ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে। এবং ইনশাআল্লাহ দুশ্চিন্তা মুক্ত থাকবো খুব সুন্দরভাবে। ইনশাআল্লাহ হামের যে প্রকোপ, সেটা থেকে আমরা মুক্ত থাকবো। আরেকটা জিনিস বলছি, একজনের হইলে তাকে আলাদা, তার আশেপাশে যাতে আমরা হচ্ছে অন্য বাচ্চাদের নিয়ে না আসি, তাহলে তাদেরও কিন্তু হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তা আল্লাহ আমাদের এটা থেকে সবাইকে শেফা দান করুক। এবং ইনশাআল্লাহ এটা খুব দ্রুত আমরা ফাইট করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটার বিরুদ্ধে আমাদের যে ক্যাম্পেইন রয়েছে, এটা ঠিকভাবে সফল হয়ে দেখা যাবে যে এটার প্রকোপ অনেকটাই কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।